এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়। সে একজন স্টেট লেভেলের কুস্তিগির চ্যাম্পিয়ন। এই বিষয়টি তার জামাই আবার জানতো না। আর একবার যখন তার জামাইকে অনেকগুলো গুন্ডা পান্ডা মারছে, তখন মেয়েটি সকল গুন্ডাদের সাথে একাই লড়াই করেছিল। এরপর থেকেই এলাকার লোকেরা তার শ্বশুরবাড়ির লোকেদের বাহবা দিতে শুরু করে যে ভালোই করেছেন, দেখে শুনে পালোয়ানকে বউ করে এনেছেন। তারপর আসলে ছেলেটার জীবনে তাকে নিয়ে কি কি পরিবর্তন আসে সেটাই দেখব আজকের এই গল্পে। গল্পটা শুরু হয় আরও ৩-৪ মাস আগে। যে মেয়েটির কথা বলছি তার নাম হলো কীর্তি। আজকেও তার বাড়িতে ছেলেপক্ষ দেখতে এসেছে। কিন্তু কথায় কথায় যখন তারা জানতে পারে মেয়ে হলো স্টেট লেভেলের কুস্তিগির চ্যাম্পিয়ন, তখন তারা বিয়েতে আর সামনে এগোতে চায় না, আর ছেলেপক্ষ বাড়ির থেকেই চলে যায়। যার কারণে কীর্তির বাবা আজকের বিষয়টির জন্য তার সাথে খুব রাগারাগি করে। কারণ কীর্তিকে কুস্তিগির বানানোর জন্য তার কাকাই ছোটবেলা থেকেই উঠে পড়ে লেগেছিল। আর এখন সে মেয়ের বিয়ে দিতে পারছে না। এই সেই অনেক কিছু অতিরিক্ত ভেবে তিনি অসুস্থ হয়ে পড়েন। আর সাথে সাথেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে ডাক্তার তাদের জানায় ওনার নাকি এবারও হার্ট অ্যাটাক হয়েছে। এটি নিয়েই দ্বিতীয়বার হলো তার হার্ট অ্যাটাক। এরপরে আবারও যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তাকে বাঁচানোই কষ্টকর হয়ে পড়বে। কীর্তির বিষয়ে জানা তো হলো, তাহলে চলো অন্য একজনের ব্যাপারেও একটু জেনে নেই। এর নাম হলো ভীর। অনেকদিন ধরেই তার পরিবারও তার জন্য মেয়ের খুঁজছে। বীরের বাবা মা কেউই নেই। আপন বলতে রয়েছে শুধুই তার মামা এবং মামি, আর এদের নিয়েই তার পরিবার। কিন্তু মন মতো তার জন্য একটি মেয়েকে তারা খুঁজে পায়নি। আসলে ভীর শুধুমাত্র ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে। তাই তারা এমন একটি মেয়ে খুঁজছে যে নাকি লেখাপড়া অন্ততপক্ষে ভীরের থেকে 1 ক্লাস কম হবে এবং দেখতে শুনতে ভালো হবে, এবং মেয়েটি যেন ভীরের সমস্ত কথা মেনে চলে। আর সৌন্দর্যের ক্ষেত্রে ভীরের সবথেকে বেশি যেটিকে গুরুত্ব দেয় সেটি হলো চুল। তার মনে হয় মেয়েদের আসল সৌন্দর্য হলো তাদের চুলে। ভীরের পেশা নিয়ে বললে সে তেমন কাজ কাম কিছুই করে না। আসলে ভীরের মামা হলেন বিশাল এক জমিদার। আর তাছাড়া ভীরের মামা এখানে পলিটিক্সের সাথেও জড়িত। ভীর সবসময়ই তার সঙ্গ দেয়। আর আজকেও একটি কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ করার জন্য তার মামার সাথে কোর্টে গিয়েছে। আর সেখানে বেশ ঝোড় ঝামেলার পরে যখন আবারও বাইরে বেরোয়, তখন ভীরের মামার সাথে তার পুরনো এক বন্ধুর আলাপ হয়। আর ভাগ্যক্রমে এই লোকটি হলো কীর্তির কাকা। এতদিন পরে দুজনের দেখা হওয়ার জন্য দুজনেই শান্ত পরিবেশে গল্প করতে শুরু করে। আর এক কথায় কথায় জানতে পারেন এই সমস্ত কিছুর মালিক হচ্ছে ভীর, এবং সে বিয়েও করেনি। কারণ জিজ্ঞেস করাতে ভীরের বন্ধু ভীরের পছন্দের ব্যাপারে বলে। তখন তার আঙ্কেল বলে এমন পছন্দের মেয়ে আমার নজরে একজন তো আছে। আর এখানে তিনি আসলে তার ভাইয়ের মেয়ে কীর্তির কথাই বলে। কিন্তু আমরা তো জানি ভীরের যেমন মেয়ে পছন্দ, কীর্তি তার পুরোপুরি উল্টো। তবু আঙ্কেল কীর্তির বিয়ে দেওয়ার জন্য মিথ্যে কথাটাই বলে। কারণ তিনি জানেন কীর্তির জন্য হয়তো এর থেকে ভালো ছেলে আর কোথাও তিনি খুঁজে পাবেন না। যার জন্য তাদের আমন্ত্রণ জানিয়ে বাড়িতে ফিরে আসে তিনি। পরের দিন সময় মতো ভীর তার পরিবারকে নিয়ে মেয়ে দেখতে আসে। আর সময় মতো কীর্তি যখন তাদের সামনে আসে, তখন ভীর প্রথম দেখাতেই একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। আর আজকে কীর্তিও যেন সেই নকল চুল লাগিয়ে এসেছে, যেমনটা তার আঙ্কেল তাকে শিখিয়ে দিয়েছে। এবং তিনি তো তাকে আরও বলেছিল সে যেন বলে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু সে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে হায়ার এডুকেশন নিচ্ছে। কিন্তু এগুলো সে কিছুই বলে না। আর অবশেষে তাদের বিয়েও ঠিক হয়ে যায়। আর যখন কথায় কথায় যৌতুক নিয়ে কথা ওঠে, তখন ভীর রেগে ওঠে এবং বলে আপনারা আমার স্ত্রীকে এত বড় করে তুলেছেন, তার যত্ন করেছেন, এটাই আমার জন্য অনেক। উল্টো তো আমার আপনাদের যৌতুক দেওয়া উচিত। তাই দয়া করে এমন আর কখনো কিছুই বলবেন না। আর তার এমন কথাগুলোতে কীর্তির খুবই পছন্দ হয়। এখান থেকে শুরু হয় তাদের বিয়ের আয়োজন। আর অবশেষে তাদের বিয়েটাও বেশ ধুমধামই খুব সুন্দরভাবে পার হয়ে যায়। আর আজকে চলে আসে তাদের ফার্স্ট নাইট। কীর্তি নিয়ম মতোই তাদের রুমে ঢোকে। প্রথমে সে ভীরের পা ছুঁয়ে প্রণাম করে নেয়। আর আজকে কীর্তি একবার তো ভাবে সমস্ত কিছু খুলে বলবে, কিন্তু সে আবারও তার বাবার কথা মনে পড়তেই সবটা চুপ করে যায়। সে তাকে কিছুই বলে না। তারপরে সেই রাতটা দুজনে খুব সুন্দরভাবে কাটায়। আর অন্যদিকে আমরা সেই কেমিক্যাল ফ্যাক্টরির মালিককে দেখতে পাই, যার ফ্যাক্টরি বন্ধ করার জন্য ভীর সেদিন তার মামার সাথে কোর্টে গিয়েছিল। তার নাম দাস। আর বোঝা যায় সে খুবই খারাপ মাপের একজন মানুষ। কারণ তার এক চালা তাকে বুদ্ধি দেয় ভীর নাকি এখন বিয়ে করেছে, তাই তার বউকে যদি কিডন্যাপ করে আনতে পারে তাহলে ভীর হয়তো শান্ত হবে, এবং সে শান্ত হলেই তার মামাও শান্ত হয়ে যাবে। যে আইডিয়াটা তার খুবই ভালো লাগে। অপরদিকে ভীর নিজের হাতে আজকে কীর্তির চুল শুকিয়ে দিচ্ছিল। কিন্তু কীর্তি অন্য এক কিছু ভেবে খুবই ভয়ে আছে। কারণ সে ভাবছে যদি তার চুলগুলো আগলা হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু ভীরের এমন ছোট ছোট কেয়ারগুলো তার খুবই ভালো লাগতে শুরু করেছে। দুপুরবেলা ভীর ফোন করে কীর্তিকে চিকেন কারি বানাতে বলে, যার জন্য কীর্তি মুরগি ধরার জন্য পেছন পেছন দৌড়াচ্ছে। কিন্তু সে কিছুতেই একটি মুরগিও ধরতে পারেনি। যার জন্য পাশের বাড়ি থেকে ছোট ছোট বাচ্চাদের ডেকে নিয়ে সে মুরগি ধরে এবং তার মাকে ফোন করে তার সাহায্যে চিকেন কারি রান্না করে।
কিন্তু বীর তার বন্ধুদের নিয়ে সেটি খেতে আসে না। রাতের বেলা সে মদ্যপান করে বাড়িতে ফেরে। দরজায় অনেকবার কড়া নাড়লেও কোনো শব্দ নেই, যার কারণে বীর এবার পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। আর আজ প্রথম কীর্তি তার কাছে প্রশ্ন করে, কিন্তু বীর তার প্রতি উত্তরে তাকে ভয় দেখাতে শুরু করে, তাকে মারারও ভয় দেখায়। তখন কীর্তি বলে সে তার সমস্ত মিথ্যে জেনে গিয়েছে। সে কাজের নাম করে বন্ধুদের সাথে আড্ডা মারে এবং এতদিন পর্যন্ত যা কিছু করে এসেছে সবই মিথ্যে। সে জেনে গিয়েছে তার আসল সত্য। আর এর মাঝে একদিন দাস তার ছেলেপুলে নিয়ে বীরের বাড়িতে আসে এবং সেখানে কীর্তিকে ফাঁসিয়ে যায়। কিন্তু বীর এগুলোতে ভয় পায় না, বরং সে আবারও কোর্টে যায়। আর আজকে কোর্টের ফাইনাল হিয়ারিংও হয়। দাসের কেমিক্যাল ফ্যাক্টরি বন্দর ঘোষণা শুনিয়ে দেয়, যার কারণে দাস এবার তার উপরে বেশ রেগে আছে। আর কিছুদিন পরে এই উপলক্ষেই বিশাল একটি পুজোর আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বীরকেই জানানো হয়েছে। কিন্তু আশেপাশে দাসের গুন্ডা পান্ডা তাদের উপর নজর রাখছে। আর সেখানে হঠাৎ করে বীরের উপরে আক্রমণটা হয়। প্রথমে সে এক এক করে সবাইকেই মারতে শুরু করে, কিন্তু হঠাৎ করে একজন তার চোখে কিছু ছুঁড়ে মারলে সে কিছুটা দুর্বল হয়ে পড়ে। আর তখন দাস হাতে অস্ত্র নিয়ে যখন তাকে মারতেই নেবে, তখনই কেউ ঘুষি মেরে উড়িয়ে দেয়। আর দেখা যায় এটি আর কেউ নয়, বীরের বউ কীর্তি। আর এরপরে কীর্তি সেখানকার সমস্ত গুন্ডা পান্ডাদের ধোলাই করতে শুরু করে। তার ছোটবেলা থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স আছে, তার জন্য এরকম গুন্ডা পান্ডাদের মারা বা হাতের খেলা মাত্র। আর একটা সময় কীর্তির আগলা চুলও সবার সামনে চলে আসে। আর সর্বশেষে প্রথমে কীর্তি বাইকে ওঠে এবং বীরকে পেছনে বসিয়ে বাড়ির পথে রওনা দেয়। রাতে বীর মদ্যপান করছে, তখনই তার বন্ধু এসে কীর্তির আগেকারও ফটো দেখায় এবং তার একটি বেশ পপুলার ভিডিও দেখায়, যেখানে কয়েকটি বয়কাটে ছেলেকে মারধর করছে। আর আজকে বীর একটু বেশ ভয়েই আছে, কারণ সে তার বউয়ের সাথে বেশ খারাপ আচরণটাই না করেছে। যদি সে ধরে থাকে এমন ধোলাই দেয়, তাহলে সে কি করবে। বীর বাড়িতে ফেরে আজকে চুপি চুপি। আর আজকে কীর্তি তাকে সমস্ত সত্যি কথা বলে। বীরও চুপচাপ সমস্ত কিছু মেনে নেয়, সাথে তাকে বাহু দেয়। আর এই ঘটনার পর থেকে গ্রামের সবাই কীর্তিকে বেশ গুরুত্ব দিতে শুরু করে। বীর সমস্ত কিছু মেনে নিতে পারছিল না, যার জন্য গত 3 দিন ধরে সে নিখোঁজ। এটি জানতে পারে তার মামা সরাসরি কীর্তির কাছে আসে এবং তাকে বেশ কয়েকটি কড়া কথা শোনায়, যার কারণে কীর্তিও একটা সময় রেগে গিয়ে তাকে চর মেরে বসে। আর এরপরেই বীরও যেন কোথায় থেকে বাড়িতে ফিরে আসে আর এসে কীর্তিকে চর মেরে দেয়। আর তাদের মধ্যে কথায় কথায় কথাগুলি এতটাই বেড়ে যায় যে বীর তার জামা কাপড় দিয়ে বলে বাড়ির থেকে বেরিয়ে যেতে। কীর্তিরও আত্মসম্মানের কথাগুলি এতটাই লেগে যায় যে সেও বাড়ি ছেড়ে চলে আসে। এরপরে দুজনেই কেন জানি একাত্মত্বের মধ্যে রয়েছে, একে অপরকে ছাড়া কেউই ভালো নেই। এরপরে কীর্তি আবারও তার প্র্যাকটিস জয়েন করে। আর অন্যদিকে বীর তখন বাড়ি থেকে ফিরছে, তখনই হঠাৎ করে কয়েকটি গুন্ডা পান্ডা তার উপর অ্যাটাক করে। তখন সেখানে দাস এসে তাদের থামায় এবং বলে তাদেরকে সে মারতে পাঠায়নি, বরং তার এখন বীরকে দেখে কষ্ট হয়, কারণ সে মনে করে বীর অনেক আগেই মারা গেছে, যেদিন তাকে বাঁচানোর জন্য তার বউ সামনে এসেছিল। আর আজকের কথাগুলি বীরের মনে সত্যিই আঘাত ফেলে, তার আত্মসম্মানে লাগে। তার মামা তাকে বুদ্ধি দেয়, তুই যেদিন তোর বউকে কুস্তিতে হারাতে পারবি, সেদিনই তোর সম্মান আবারও ফিরে পাবি। সবাইকে দেখাতে হবে তুই তোর বউয়ের থেকে কম কিছু নস। যার জন্যই পরের দিনে তারা চলে আসে সেই সেন্টারে যেখানে কীর্তি প্র্যাকটিস করতো। সেখানে তারা ফাইনাল ম্যাচটি করানোর জন্য রাজি হয়, কারণ এমন একটি ম্যাচ যদি হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লড়াই, তাহলে তার পাবলিসিটি বেশ ভালোই হবে। এরপরে বীর তাদের পাশের গ্রামের এক বড় কুস্তিগিরের কাছে কুস্তি শিখতে যায়, আর সেখানে সে প্র্যাকটিসে মন দিয়েছে। বাকি সবার থেকে বীরের পারফরমেন্স বেশ ভালোই, কারণ সে আগের থেকে মারামারিতে খুবই ভালো ছিল। অন্যদিকে কীর্তি কেমন যেন মন মরা হয়ে বসে থাকে, তার বীরের সাথে এই লড়াই একদমই ভালো লাগছে না। আর এইভাবে প্র্যাকটিসের মধ্যেই 2 মাস কেটে যায়। আর বর্তমানে বীর এখন বেশ ভালোই এটি আয়ত্তে নিয়ে এসেছে। প্র্যাকটিস শেষে বীর একদিন তার মামার কাছে আসে, কিন্তু তার মামি তখন তাকে কিছু কথা বলে, যে কথাগুলি বীরের ভেতরটাকে যেন ধীরে ধীরে পরিবর্তন করতে শুরু করেছে। তার মামি নাকি ব্যাপারগুলো আগের থেকে জানতো। একদিন সে কীর্তিকে জিজ্ঞেসও করেছিল যে বীরের মতো এমন এক গাধার জন্য তার এমন ভবিষ্যৎ কেন নষ্ট করলো। তার উত্তরে কীর্তি তাকে জানিয়েছিল সে নাকি বীরকে মন থেকে ভালোবেসে ফেলেছে, আর তাছাড়া এখন তার কাছে বীরই হলো সব থেকে বড় পাওয়া, তার জন্য সে সমস্ত কিছুই ছাড়তে রাজি। এই সমস্ত কথাগুলি শুনে বীর এবার সত্যিই কষ্ট পেতে শুরু করে, যার জন্য সমস্ত কিছু ঠিক করতে সেদিনই সে সন্ধ্যার দিকে কীর্তির ট্রেনিং সেন্টারে যায়, কিন্তু সেখানে সেই ট্রেনার তাকে থামিয়ে দেয়। এরপরে চলে আসে সেই দিন যেদিন তাদের ফাইনাল ম্যাচ হবে। অন্যদিকে কীর্তি পুরোপুরি প্রস্তুত, কিন্তু আজ যেন তার শরীরটা সঙ্গ দিতে চাইছে না। ম্যাচের কিছুক্ষণ আগে জানতে পারে কীর্তি নাকি প্রেগনেন্ট, কিন্তু তার ট্রেনার এই বিষয়টি উপেক্ষা করে। তিনি এটি জানাতে মানা করেন, কারণ এটি জানলে নাকি তাদের অনেক ক্ষতি হয়ে যাবে, যার জন্য এই কথাগুলি তারা কীর্তিকে জানায় না।
ফাইনালি তাদের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু কেন জানি দুজনের মধ্যে কেউই কাউকে আঘাত করতে পারছে না। অপরদিকে হঠাৎ করে কীর্তি সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। বীর অনেক রিকোয়েস্ট করলেও তাকে যেতে দেওয়া হয় না, কারণ কীর্তির ট্রেনার এসে তাকে বলে সে চলে গেলে নাকি তাদের অনেক লস হয়ে যাবে, কারণ না কারোর সাথে তাকে লড়াই করতেই হবে। যার জন্য বীর একবার রেগে গিয়ে তাকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ দিয়ে বসে। হ্যাঁ, বীর একজন প্রফেশনালের সাথে লড়াইয়ের চ্যালেঞ্জ দিয়ে বসে। এরপরে খেলা শুরু হলে বীর প্রথম দিকে তো প্রচুর মার খায়, যতবার চেষ্টা করে ততবারই মুখ থুবড়ে পড়ে। কিন্তু একবার সেই ট্রেনার টিটকারি মেরে বীরকে সেই সত্য কথা জানিয়ে দেয়, যার কারণে কীর্তি সেন্সলেস হয়ে পড়ল। ট্রেনার বলে, আফসোস, কথাটা তোর বউয়ের জানানোর দরকার ছিল, কিন্তু কথাটা সেও জানতো না। তুই বাবা হতে যাচ্ছিলি, আমি তাকে জানাইনি, কারণ তোর বাচ্চার থেকে আমার খেলার প্রয়োজন বেশি। সে মারা গেলেও আমার কিছুই যায় আসে না। আর এই কথাগুলি শুনেই বীর এতটাই রেগে যায় যে তার প্রভাব সেই ট্রেনারের ওপরেই পড়ে। সে তাকে এমনভাবে মারে, এমন কৌশল খাটায় যে প্রফেশনাল হয়েও সে কিছুই করতে পারে না। আর একটা সময় বীর তাকে খেলায় হারিয়ে দেয়। তারপরেও যেন সে তাকে মারতে চাইছে। সে এমন কি করে করতে পারলো? তার বিজয়ের পর বিভিন্ন নিউজ রিপোর্টার যখন তার কাছে জিজ্ঞেস করে, তখন সমস্ত ক্রেডিট সে তার বউকে দেয় এবং সে বলে সে কী ধরনের ভুলগুলি করেছে, সে তার জন্য ক্ষমাপ্রাপ্তি। সে তার সমস্ত কথাগুলি শেয়ার করে, যে সমস্ত কিছুই আবার হসপিটালে কীর্তি শুনে ফেলে। এরপরে বীর যখন কীর্তির কাছে যায়, তাকে গিয়ে মানানোর চেষ্টা করে, কিন্তু কীর্তি তার উপর অভিমান করে আছে। বীর তাকে বলে, এবার খেলতে পারলে না তো কী হয়েছে? আমাদের সন্তান পৃথিবীতে আসলে তারপরে তুমি আবারও প্র্যাকটিস করতে পারবে। এবার আমি তোমার পাশে থাকবো। আর এভাবেই দুজনের সম্পর্ক যেন আগের থেকে আরও ভালো হয়ে গেল। আর এর সাথেই এখানেই আজকের গল্পটিও শেষ হলো। তো আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছেও গল্পটি অবশ্যই শেয়ার করো। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।